এই ভূস্বর্গ উপত্যকা কখনো বরফে সাদা, কখনো সবুজ, কখনো জল রঙে ভরা। সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেই জায়গা আজ রক্তাক্ত। রক্তাক্ত কাশ্মীর। বুলেট বিদ্ধ হলো ২৬ জন। মঙ্গলবার ৩টে নাগাদ পেহেলগামের যেখানে জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলার স্থানের কিছু অনবদ্য ছবি গত সপ্তাহ সেই ছবিগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন সেই অঞ্চলে কিভাবে রক্তবিদ্ধ হয়েছে। আমরা সেই রক্তবিদ্ধ ছবিটা দিতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক ছবি এখানে আছে, তবুও আমরা দিচ্ছি না, কারণ এই জঙ্গি হামলার দৃশ্য আমরা খুবই মর্মাহত। আমাদের প্রতিনিধি সমীর গুহর বাড়িতে গিয়েছিলেন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন, সমীর গুহ সম্পর্কে অনেক তথ্য পেয়েছে, যে তথ্যগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করছি। চেনেন ওনাকে? চিনি মানে আমরাও নতুন এসছি। কতদিন ধরে আছেন উনি এখানে? আমরা ২ মাস হলো এসছি। আচ্ছা আচ্ছা। উনি কোথায় চাকরি আগে করতেন? থেকে এসছি। কোথায় চাকরি করতেন? তাও জানি না, তবে খুব ভালো। কারোর সঙ্গে মিশতেন, কম মিশতেন। ওনার ফ্যামিলিতে কে কে আছে? হ্যাঁ, শুধু এক মেয়ে আর উনি আর স্বামী। উনি কবে গেছেন এখান থেকে? বুধবার। বুধবার গেছেন। 16 তারিখ। বুধবার করে ঘটনাটা ঘটেছে, সেটা আপনার কি মনে হয়? হওয়া কি উচিত ছিল এরকম ঘটনা? আমরা তো এখানে আজকে কি করে এলি? আপনি কি এখানকার বাসিন্দা? বাসিন্দা বলতে আমরা একই ফ্ল্যাটে থাকি। উনি নিচের ফ্ল্যাটে থাকেন, আমি উপরের ফ্ল্যাটে। উনি এখান থেকে কবে গিয়েছিলেন? এখান থেকে ওনার রওনা দিয়েছিলাম 16 তারিখ সকালে, মানে ফার্স্ট মর্নিং। ওনাদের 8:30টায় ফ্লাইট ছিল। খবরটা আপনারা কখন পেলেন? হুম, খবরটা কখন পেয়েছেন? খবরটা আমি পেয়েছি আজকে সকালে 6:30 7টা এরকম। উনি কি এখানকারই প্রতিবেশী ছিলেন না? উনি না, উনি দীর্ঘদিন কলকাতাতেই, উনি কলকাতাতে এখানে চাকরি করেন। কেমন ছিলেন? মানুষ, অমায়িক মানুষ ছিলেন ওনারা, সবাই খুবই ভালো ছিল। ওনার সংসারে কে কি ছিলেন? ওনারা এখানে 3 জনই থাকতেন, হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা। আপনার নাম? আমার নাম জয়দীপ। শখের বাজারের বাসিন্দা সমীর গুহ আপনাদের সঙ্গে মেলামেশা করতেন, এই ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, কি বলবেন? এখন আমরা সত্যি কথা বাক্যহারা হয়ে এই লোকটা ক্লাবের সাথে সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। দুদিন আগেও আমার সাথে কথা হয়েছে ক্লাবের মিটিং নিয়ে, কবে কি দুর্গাপুজোর মিটিং হচ্ছে। সেই লোকটাকে আজকে তার ফেরার কথা ছিল, কিন্তু সে ফিরছে, তার বডিটা ফিরছে, তার ভেতর আর কিছু থাকছে। এর চাইতে দুঃখজনক আমাদের পুরো পাড়ার কাছে আর কিছু হতে পারে। আমরা ভেবে পাচ্ছি না এরকম। বাঙালিরা সবসময় তো একটুখানি ভ্রমণ পাচ্ছে, ঘুরতে ভালোবাসে, সুযোগ পেলেই কোথাও বেড়াতে যায়। আমরা সবাই বেড়াতে যাই, কিন্তু সেই বেড়াতে গিয়ে যে এরকম মর্মান্তিক ঘটনা ঘটবে আমরা একটু ভাবতে পারিনি। কাশ্মীরে আমরা ভেবেছিলাম কিছুটা শান্তি এসছে, সবাই এখন কাশ্মীরের দিকে দৌড়চ্ছে, সব টুরিস্ট কাশ্মীর যাচ্ছে, কিন্তু এই ঘটনার জানি না আর কেউ আবার কাশ্মীর যাওয়ার মতো মানসিকতা রাখবে কিভাবে এটা হলো। বর্ডার থেকে কতটা ভেতরেই যেখানে টুরিস্ট থাকে, এর আগে কোনোদিন আমরা টুরিস্টের উপর হামলা হতে শুনি যা হয়েছে, যেমন আমরা যাচ্ছি ওখানে লোকাল লোকের সাথে বা প্রশাসনের হয়েছে, কিন্তু এটা যে অবস্থাটা হয়েছে তা শুধু সাধারণ টুরিস্ট আছে। আমার পাড়ার, আমার ভাই বলতে গেলে আমার বন্ধু, কাজে তার কাছে তো মানে তাকে হারানো মানে আমরা নিজের একজন লোককে আমরা হারিয়েছি। পুরো ক্লাব শোকস্তব্ধ। আমরা মানুষ হিসেবে কিরকম মানুষ হিসেবে অপূর্ব মানুষ ছিলেন, যার কোনো তুলনা হয় না। সবার সাথে হাসিতে মিশতেন, কথাবার্তা বলতেন। উনি ওনার মিসেজ দুজনেই খুবই অমায়িক ছিলেন, খুব অমায়িক তাদের ব্যবহার ছিল, তো সবসময় হেসে কথা বলতেন। গত পুজোতেও আমরা একসাথে হয়ে করেছি। এবার পুজোতে আমাকে 14 তারিখে জিজ্ঞেস করলেন যে কত তারিখে মিটিং আছে, মিটিংয়ে তিনি অ্যাটেন্ড করবেন, এগুলো সব কথাবার্তা হতো। আমি বললাম আপনি ফিরে আসুন, তারপরেই মিটিংটা হবে। সাথে আমরা যার জন্য মিটিংটা আমাদের এই রোববার ছিল সেটাকে পিছিয়ে আমরা 28 তারিখে করেছি। আজকে ফেরার কথা, সেই জায়গায় আজকে ওনার নিথর দেহ ফিরছে, কি বলবেন? কতটা মর্মাহত, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার মুখে তো অন্তত নেই, যে আমরা কতটা বোঝাবো কি করে আপনাদের, যে আমরা কতটা মর্মাহত। সকাল
5:30 থেকে যখনই আমরা খবরটা দেখি তখন থেকে এখানে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিভিন্ন সব মিডিয়ার লোকজন, বিভিন্ন যারা প্রশাসনিক আছেন তারা এসছেন গেছেন।